এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে রাতের ডে ওয়ানে মানে ভাই আর আমি দুজনে চা খেয়ে শুরু হলো এই সকালটা। তারপরে আমি আর ভাই খেয়ে নিলাম। এখানে দিয়েছিল লুচি, আলুর তরকারি আর হচ্ছে একটা করে সিদ্ধ ডিম। তো দেন দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর যারা যারা আমার ভিডিওটা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা ছিল আমাদের হোটেল, আর স্টেশন থেকে মাত্র ওই 5 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স ছিল হোটেলের। আর এটা ছিল হোটেলটা। এই হোটেলে কিন্তু রুম রেন্ট ছিল 1500 থেকে 2000-এর মধ্যে। এটা কম বেশি হতে থাকে সিজন অনুযায়ী। আর এখানে কিন্তু সব রকম দোকান সব কিছু অ্যাভেলেবেল। আর তোমাদের ওপর থেকে ভিউটা দেখালাম যে হোটেলে কতটা সুন্দর। আর এটা ছিল আমাদের বাস। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা একটা ট্যুর এর সাথে এসেছি। তো এখানে 42 জন থেকে মানে টোটাল বড়রা 42 জন আর বাচ্চা 10টা মতো আছে। তো টোটাল 52 জন ছিল। তো এই অনুযায়ী এই বাসটা আমাদের বুক করা হয়েছিল। তো বাস সকালে তাড়াতাড়ি চলে এসেছিলো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি তো ভীষণই এক্সাইটেড এখানে কী আছে সেগুলো দেখার জন্য। তো তোমাদেরকে চলো বাসটা দেখাই। এটা ছিল বাস। আর তখন বাজে হচ্ছে 9টা সাড়ে 9টা মতো। তো চলে এসেছি বাসেতে, সবাইও চলে এসছে। তারপর আমাদের বাস ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো দেখো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আমি আর ভাই খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম। তারপর লেস খেয়েছি, অনেক মজা করছিলাম বাসের মধ্যে। আর ভীষণই ঠান্ডা লাগছিল যত উপরের দিকে যাচ্ছিল। আর জায়গাটা না খুব সুন্দর, ফ্রেশ। আর এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু এখানে 3 ডিগ্রি মতো ঠান্ডা আরও মানে কম, মানে অনেক বেশি ঠান্ডা লাগবে। তো দেখো ভিডিওগুলো। এখানে কিন্তু ডাবের দাম 50 থেকে 60, যদিও বা আমাদের ওখানে এই সেমই প্রাইস ডাবের। তাও আর এটা চলে এসেছি ভ্যালির সামনে। তো এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা এখানে কিছু ফটো ভিডিও নিয়ে। আর এখানে কিন্তু রোড সাইডে অনেক দোকানও বসেছে, কেউ কিছু খেতে চাইলে খেতে পারে। আর এখান থেকে না মানে ভিউটা অসম্ভব সুন্দর আসছিল, মানে পুরো জিনিসটা মানে নেচারটা দারুণ লাগছিল ভিডিওটা। তারপরে ওখান থেকে আমি ফুচকা খেয়েছি। তো তোমরাও যদি কিছু চাও তো এখানে তোমরা খেতে পারো অনেক কিছু। তো তারপর আমরা এখান থেকে দেখো জাস্ট ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখানে ফটো তুলে দেন আবার আমাদের বাস এগিয়ে চললো আর একটা অন্য জায়গার উদ্দেশ্যে। তো চলে এসেছি এখানে। এখানে কিন্তু এন্ট্রি 20 টাকা পার পারসন। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোট রাইড আর ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন একটা পার্ক টাইপের করা আছে, বিভিন্ন ধরনের রাইড আছে। তো ভীষণই এনজয় করতে পারো সবাই। দেখো আমি আর ভাই এখানে কিন্তু রাইড চড়ছিলাম। তো তারপরে খুবই এনজয় করছিল, আমার ভাইও এখানে খুব এনজয় করছিল। আর ছোট ছোট বাচ্চারা গেলে কিন্তু এখানে ভীষণই মজা পাবে, বিভিন্ন ধরনের জিনিস আছে ট্রাই করতে পারবে। আর তার পাশে ছিল একটা লেক। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোট রাইড হয়, যেরকম স্পিড বোট বা হয়তো নর্মাল রাউন্ড একটা ইসল্যান্ড অবধিও নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঘুরিয়ে আনা হয়। তো এখানে আমার ভাই নিয়েছিল মানে 6 পারসন 750 টাকা মতো। তাও 5 পার্সেন্ট পড়ছে 125 টাকা করে 6 জনের স্পিড বোট, মানে মাঝখান থেকে 1 রাউন্ড ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো আমি এখানে যাওয়ার সময় একটা ভিডিও বানাচ্ছিলাম। দেন আমার ভাইদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে তুলে দিয়েছে বোর্ডে। তো ভাই যাচ্ছে বোর্ডে, স্পিড বোর্ডে। ও কিন্তু এসে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলো স্পিড বোর্ড থেকে, কারণ ও গিয়েছিল একা। তো মানে একা বলতে আমাদের আরও যারা ছিল ট্যুর তারা তাদের সাথে গিয়েছিল। তারপরে ভাই আমাকে এখানে একটা আইসক্রিম খাওয়ালো।
তো আর আমি যেহেতু একটু গরম লাগছিলো আর দুপুরবেলা তো অনেকটা দুজন মিলে আইসক্রিম খেয়ে নিলাম। দেন আস্তে আস্তে কুরকুরে খেতে খেতে গল্প করতে করতে আর এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসছিলাম। তো তারপরে আমাদেরকে নিয়ে গেল এই জগন্নাথ মন্দিরের সামনে। তো জগন্নাথ মন্দিরের সামনে আমরা দেখে সেখান থেকে চা খেয়ে তারপরে আবার উঠে পড়লাম বাসেতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকে এতটুকুই আমরা ঘুরেছিলাম, কিন্তু সারা দিনটা অনেকটা খুব ভালোই কেটেছিল আর আমাদের দুপুরবেলা খাওয়া একদমই হয়নি। তো এসে এখানে দিয়েছিল ডাল ভাত আর ফুলকপির তরকারি, আর তার সাথে হচ্ছে পার্শে মাছের মানে সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল, খুব সুন্দর। তার সাথে ছিল চাটনি পাঁপড়। খেয়ে আর এইগুলো কিন্তু আমার ওখানে লেকের সামনে ফটো তোলা, আর এই ফটোগুলো তুলতে ওরা 5 টাকা করে নিয়েছিল। দেন দেখা হবে নেক্সট ব্লগে, বাই।